বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফলিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। প্রকৃতি কুয়াশার অবগুণ্ঠনে ঢাকেনি এখনও, শিশিরে ভেজা ঘাসে শিউলির ছোঁয়া লাগেনি এখনও। তা সত্ত্বেও আশ্বিনের শারদের ছোঁয়া লেগেছে, কারণ আজ মহালয়ার মধ্য দিয়ে দেবীর আগমন বার্তা ঘোষিত হলো। করোনাকে দূরে সরিয়ে হাজার হাজার মানুষ পিতৃপুরুষের উদ্দেশ্যে গঙ্গার ঘাটে তর্পণ করল। আর এই দিনটিতে প্রতিবারের ন্যায় এবারও তৃণমূল যুব কংগ্রেস গঙ্গার ঘাটগুলিতে মানুষের সহযোগিতায় এগিয়ে এলো। বজবজ যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদকের নেতৃত্বে সকাল থেকে তর্পণকারীদের চা, জল এবং প্রসাদ বিলি করল। তিনি জানান, প্রত্যেকবারের ন্যায় এবারও বজবজের প্রত্যেক ঘাটে তর্পণকারীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সদা তৎপর রয়েছে আমাদের কর্মীরা। মহালয়ার পাশাপাশি বিশ্ব কারিগর বিশ্বকর্মার পুজো, তাই মন্দিরে মন্দিরে চলছে যানবাহন শুদ্ধ করার কাজ। এর ফলে ঘাটগুলিতে পুরোহিতদের ঘাটতি ছিল চোখে পড়ার মতো। এরপরে আমি আর পারবো না। নমো কে সবাই নমো। এটা হচ্ছে আপনার পূর্বপুরুষ স্মরণে। প্রতি বছর এই মহালয়ার পুণ্যতিথিতে পূর্বপুরুষ স্মরণে এই তর্পণ করা হয়। আচ্ছা আচ্ছা, এটা কখন থেকে করছেন আপনি? আমি ভোর 3:30টায় এখানে এসেছি ঘাটে। আচ্ছা, তখন থেকে অনবরত চলছে। প্রতি বছরই কি এরকম হয়? প্রতি বছরই এরকম, কিন্তু এই বছর যেহেতু বিশ্বকর্মা পুজো এবং মহালয়া একই দিনে পড়ে যাওয়ায় কোনো পুরোহিতই নাই। আপনি দেখতে পাচ্ছেন একাই আমি আছি। আমাদের আজকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার চিন্তায়, তার মনন থেকে এই চিন্তাটা এসছেন এবং তারই নির্দেশে মূলত আমরা বজবজ কালীবাড়ি, বজবজ টাউনের মধ্যে বজবজ কালীবাড়ি, বজবজ থানাঘাট এবং ওরিয়েন্ট ঘাটে আমরা 3টে ক্যাম্প করেছি। যে ক্যাম্পের আমাদের সেখানে যারা তর্পণকারী রয়েছেন, পিতৃপক্ষের তর্পণকারী যারা পুণ্যার্থীরা রয়েছেন, তাদের প্রত্যেককে আমরা এখানে একটু ভোগের ব্যবস্থা করেছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা চায়েরও ব্যবস্থা ছিল। তো আমরা এই প্রোগ্রামটা প্রতি বছরই করে থাকি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, কারণ আজকে এই সময় মানুষরা হয়তো অনেক জায়গায় অসুবিধা পড়তে পারেন, সেই জন্য তাদের জন্য ছোট্ট ভোগের ব্যবস্থা মাননীয় সাংসদের তরফ থেকে করা হয়েছে। কতক্ষণ অবধি এই ভোগ বিতরণের ব্যবস্থা রয়েছে? আমরা বিতরণ শুরু করেছি সকালবেলা থেকেই, চলবে প্রায় 12টা সাড়ে 12টা পর্যন্ত, কারণ এই বজবজ চিত্তিগঞ্জ কালীবাড়িতে 12টা সাড়ে 12টা 1টা পর্যন্ত মানুষ আসতে থাকেন এবং ভিড়টাও ভালো পরিমাণ থাকে। আপনি দেখতেই পাবেন হয়তো পেছন দিকে বুঝলে এখনও পর্যন্ত লাইন পড়ে রয়েছে আমাদের এই ক্যাম্পে। তো যতক্ষণ চলবে আমরা মোটামুটি চেষ্টা করবো যতটুকু সম্ভব দেওয়া যায়। এই মহতি কর্মসূচি উপলক্ষে ভোরের আলো ফুটতেই অবসান হলো পিতৃপক্ষের, পাশাপাশি মহালয়ার পুণ্য লগ্নের মধ্য দিয়ে শুভ সূচনা হলো মাতৃপক্ষের। আর এই সূচনা লগ্নেই করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে কাক ভোর থেকেই বাবুঘাট সহ একাধিক গঙ্গার ঘাটে ঘাটে একে একে শুরু হয়ে গেল পূর্বপুরুষের উদ্দেশ্যে মহাতর্পণ। এদিন সকালে ঘাটগুলিতে দেখা গেল তর্পণ করতে আসা মানুষের ভিড়। যদিও বিগত বছরের ন্যায় এবছর মানুষের সমাগম অনেকটাই কম। তার পেছনে অন্যতম কারণ যদি হয় করোনা আবহ, অন্যদিকে বিশ্বকর্মা পুজো। মহালয়ার দিন বিশ্বকর্মা পুজো হওয়ায় বহু মানুষ তর্পণ করতে আসতে পারেনি। আবার অন্যদিকে ভাবতে গেলে ট্রেন সহ বহু ক্ষেত্রে বিভিন্ন যানবাহন এখনও স্বাভাবিক হয়নি। ফলে এদিকে করোনা আবহ, অন্যদিকে যানবাহন স্বাভাবিক না হওয়া এবছর তীর্থভূমির গঙ্গার ঘাটগুলিতে ভিড় সেভাবে চোখে পড়েনি। পুরসভার পুর প্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা। পুরসভার পক্ষ থেকে মাইকে প্রচার করা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন। তবে করোনা আবহে প্রশাসনের পক্ষ থেকে যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাতে খুশি তর্পণ করতে আসা মানুষজন। প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করলেও এক শ্রেণীর মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব রয়েই গেছে। মহালয়া পিতৃপক্ষের আজকে অন্তিম তিথি। আজকের এই পিতৃপক্ষের অবসানেই দেবীপক্ষের সূচনা হয়, কিন্তু এই বছর একটু ব্যতিক্রম আছে। এবছর 1 মাস আমাদের মনোমাস আছে। স্বাভাবিকভাবেই কালকে আমাদের এই দেবীপক্ষের সূচনা হচ্ছে না, সূচনা হবে 17ই অক্টোবর। সেই দিন থেকে আবার দেবীপক্ষ শুরু হবে। তা আজকে বিশ্বকর্মা পুজো এবং মহালয়া একসঙ্গে পড়ে গেছে। আমরা এই করোনার আবহে আমরা তর্পণ করছি
যথাসম্ভব বিধিবিধান মেনে আমাদের সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে আমাদেরকে অনুরোধ করা হয়েছিল যাতে আমরা যেন বিধি মেনে কাজ করি, সোশ্যাল ডিস্টেন্সিং আমরা যেন মানার চেষ্টা করি। আমরা যতদূর সম্ভব সেটা মেনে চলার চেষ্টা করছি। বলতে মনের দিক থেকে একটু শান্তি, বাবা কিংবা তার বাবার একটু মুখে বছরের জন্য একবার জল দেওয়া, সবাই ভালোভাবে যেন থাকে, এই জন্য সবার জন্য এটা করা। কি করা যাবে, এটা মানে মনের দিক থেকে করে নিয়ে করতে হচ্ছে। শান্তি পাবে, সব কিছু শান্তি আমাদের চাইছি, আমাদের দূর। তারপর এই জন্য করি কেউ মা বাবা কেন করেন, কি লাভ এই জন্যই করি, কেন মা বাবা তো নেই, মা বাবাকে করতে জন্য করি। আমার মা বাবা তো নেই, 1 বছরে একবারই হয় এটা তো করতেই হবে, কেন মা বাবা আমাদেরকে তো বড় করেছে, সব কিছু করেছে, সব জায়গাতে এত বড় করে সব কিছু দেখে দিয়েছে আমাদেরকে। এবার তো আমার তো যা কর্তব্য আছে ওটা তো আমাকে করতেই হবে। আজ শুভ মহালয়াতে গঙ্গার তীরে পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ার মতন। প্রতিটি গঙ্গার ঘাটে চলছে দেবী দুর্গার আগমনের আরাধনা, মহালয়ার পূর্ণ স্নান এবং তর্পণ। দক্ষিণ 24 পরগনার রামনগর থানার রায়চক ঘাটে তর্পণের আয়োজন করেন ডায়মন্ড হারবার বিধানসভার যুব সভাপতি। প্রতিটি পুণ্যার্থীদের হাতে মিষ্টি জল তুলে দিলেন তিনি। বলেন, তৃণমূল কংগ্রেসের ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচি বলে জানান তিনি। আমরা আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার উৎসাহ বা অনুপ্রেরণা আমাদেরকে অনুপ্রাণিত করে, ওনারই উদ্যোগে আমরা প্রতি বছর এখানে তীর্থস্থানে আসা, তর্পণ করতে আসা পুণ্যার্থীদের আমরা যেমন গেটও করি বা পাশে যাতে আমার মায়েরা বোনরা শাড়ি চেঞ্জ করতে পারে তার ব্যবস্থা করি, প্লাস সেই সময় সবাইকে মিষ্টি মুখ করি। আমরা এই প্রোগ্রাম কটা থেকে প্রোগ্রাম চালাচ্ছেন? আমরা 4:30টার সময় এখানে এসেছি। এখনো পর্যন্ত কত লোককে মিষ্টি বিতরণ করতে পেরেছেন? এখনো প্রায় সব কাজে হয়ে গেছে। এখন প্রচুর মানুষ আছে, দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আছে। এখন চলবে যতক্ষণ মানুষজন থাকবে আমরা বিশ্বাস করি এই যে দেবী দুর্গার আগমনে বাংলা থেকে অশুভ শক্তি, সাম্প্রদায়িক শক্তির বিদায় হবে। তাই এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখাই যে আমরা দেখুন এই তর্পণের দিনে এখানে রাম রহিম সবাই এসে তর্পণ করতে মানুষজনকে আমরা বরণ করে নিচ্ছি। এটা বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য। মাহবুবুর রহমান গায়েন, সভাপতি, ড্যান্স ব্লক, তৃণমূল কংগ্রেস। এই জায়গাটা কোথায়? এটা রায়চক। আজ মহালয়ার পূর্ণ লগ্নে গঙ্গার ঘাটে ঘাটে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ শুরু সকাল থেকেই। বারুইপুরের আদি গঙ্গার সদাব্রত ঘাটে সকাল থেকেই কয়েকশো মানুষ তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলেন। বেশ কয়েকজনকে দেখা যায় তারা ঠাকুর মশাইয়ের সামনে মন্ত্র পড়ে গঙ্গায় ডুব দিলেন সিদ্ধি কামনার উদ্দেশ্যে। গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের বিবিরহাটে এই নিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যে বিষ্ণুপুর থানার সামনে মাদারের কর্মী সমর্থকরা এসে অবস্থান বিক্ষোভ করে, পাশাপাশি 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। তৃণমূল কংগ্রেসের মাদারের কর্মী ও সমর্থকদের অভিযোগ, 16 তারিখে আমতলায় 2 নম্বর ষষ্ঠীতলার কাছে INTTUCর এক সভা ছিল, আর সেই সভাতে যুব বনাম মাদারের ঝামেলা হয়। আর সেই ঝামেলাকে কেন্দ্র করে বিষ্ণুপুর থানার পুলিশ রাতেই আমাদের কর্মীদের বাড়িতে হানা দেয় ও মোট 5 জনকে আটক করে। পাশাপাশি আজ সকালে বিষ্ণুপুর থানায় আসতে বলা হয় পুলিশের পক্ষ থেকে, এবং ওই 5 জনের পরিবার যখন বিষ্ণুপুর থানায় যায় তখন তাদেরকে বসিয়ে রাখা হয় এবং বিভিন্ন রকমভাবে সময় পরিবর্তন করতে থাকা হয়। কিন্তু বেলা 2টো বেজে যাওয়ার পরও যখন তার স্বামীদের ছাড়ছে না, তখন পরিবারের লোকজনেরা পাড়াতে সমস্ত বিষয়টি জানানোর পরে তৃণমূলের মাদারের অন্যান্য কমিটি কর্মী সমর্থকরা থানার সামনে এসে ভিড় জমায় ও 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। মাদারের পরিবার সূত্রে জানা যাচ্ছে,
গ্রেপ্তার হওয়া 5 জনের পরিবারের লোকজনকে মিথ্যা গাঁজা কেসে আলিপুর কোর্টে তোলা হবে। আমার ভাসুরকে কালকে রাত্রে তুলে নিয়ে এসছে, ওই জন্য আমরা থানার সামনে বিক্ষোভ করেছি। কেন তুলে এনেছে? গতকাল আমতলায় মিটিং ছিল যুব মাদার কর্মী, আমার ভাসুর ওই মিটিংয়ে এসেছিলেন, ওই জন্য তুলে নিয়ে এসছে। আপনার যে ভাসুর কি করে? তৃণমূল করে। তৃণমূলে কি মাদার না যুব? মাদার করেন। মাদার করেন। সেখানে কি ঝামেলা হয়েছিল মিটিংয়ে? মিটিংয়ে কি ঝামেলা হয়েছিল আমরা বলতে পারবো না ঠিক, তবে কিছু একটা ঝামেলা হয়েছিল। হওয়ার পরে উনি ওনার বাড়িতে চলে গেছেন। এবারে রাত্রে পুলিশ গিয়ে বাড়িতে ডাকাডাকি করছে, গ্রিল ধরে নাড়ানাড়ি করছে, ভাঙচুর করছে গ্রিলটা। এনা আমার যাকে ঠেলা মেরে ফেলে দিচ্ছে, ঘরে টর্চ নিয়ে চারিদিকে লক্ষ্য করছে, এরকম রান্নার জোগাড় টোগাড় ফেলে দিয়েছে। আমাদের কালকে রান্না পূজা ছিল, রান্নার জোগাড় টোগাড় ফেলে দিয়েছে। ভাসুরকে তুলে নিয়ে এসছে। সেই জন্য পুলিশ কি বলছে, ছাড়বে না বলছে? পুলিশ, আমরা সকাল 10টায় এসেছি, পুলিশ বলছে ছাড়বো করে সময় দিচ্ছে, বিভিন্ন সময় দিচ্ছে। বেলা 10টা থেকে বেলা 2টো বেজে গেল, আমরা সেই থেকে এখানে আছি, খালি সময় পাল্টা চেঞ্জ করছেন, ছাড়ছেন না। এখন শুনছি অন্য কোনো একটা কেস দিয়ে চালান করবেন, মিথ্যা গাঁজা কেস দিয়ে চালান করবেন বলছেন। কালকে আমার স্বামীদের রাত্রে এসে পুলিশ হঠাৎ তুলে নিয়ে গেছে, আমরা তো জানি না কি হয়েছিল। লাস্টে শুনলাম যে কালকে বিকালে আমতলায় মিটিং ছিল তৃণমূলে, সেই মিটিংয়ে গিয়েছিল, ওখানে গিয়ে যুব মাদারের সঙ্গে কি ঝামেলা হয়েছিল, তার জন্য পুলিশ নাকি তুলে এনেছে। কিন্তু সেটা তো আমরা তো জানি না। আমরা সকালবেলা এসে থানায় এসেছি, আসতে আমাদের বিভিন্ন টাইম দিচ্ছে, বলছে 10 মিনিট পর কি আধ ঘন্টা পর কি 1 ঘন্টা পরে ছেড়ে দেবো বলে আমাদের বেলা 2টো বেজে গেল, তবুও ছাড়ছে না স্বামীদের। এখন শোনা যাচ্ছে যে ওনাদের মিথ্যা গাঁজার কেস দিয়ে আলিপুরে চালান করে দেবে বলছে। আমার স্বামীর নাম মহিদুল শেখ। মহিদুল শেখ। স্বামী কি মাদার না যুব করে? মাদার করে। পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের ডাকে আজ দুপুর 2:30টায় ধর্মতলায় আয়কর ভবনের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে জাতীয় বেরোজগার দিবস হিসাবে পালনের মাধ্যমে প্রতিবাদ ব্যক্ত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের দিন জাতীয় বেরোজগার দিবস পালন করলেন পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ। বৃহস্পতিবার ধর্মতলায় আয়কর ভবনের সামনে নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে রাজ্য ছাত্র পরিষদ। এদিন ছাত্র পরিষদের সভাপতি জানিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন 2 কোটি চাকরি দেওয়া হবে। কোথায় গেল সেই চাকরি? দেশবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবেন, সেই টাকা কোথায়? সরকার সামাল দিতে পারছে না, ক্রমাগত সংক্রমণ বেড়ে যাচ্ছে। এই মতন পরিস্থিতিতে ছাত্র যুগের খবর আমলে মোদি তুমি দাও চলছে। এখন এই মোদি সাহেব ক্ষমতায় আসার পর তিনি ক্ষমতায় আসার সময় বলেছিলেন তিনি 2 কোটি করে চাকরি দেবেন, গরিবের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন। কোথায় 15 লক্ষ টাকা? কোথায় 2 কোটি চাকরি? সারা দেশের অর্থ ব্যবস্থা ভেঙে পড়েছে, জিডিপি আজকে কোথায় নেমেছে? আজকে কর্মসংস্থান নেই, চাকরি নেই, মানুষ আজকে কোভিডে করোনার জন্য অনাহারে মরছে। কিন্তু মোদি তার নিজের ঘোরার জন্য প্লেন কিনছেন। আজকে তিনি উৎসব পালন করছেন। কিসের উৎসব? যেখানে দেশের ছাত্র যুব কৃষকরা আত্মহত্যা করছে, কিসের তিনি জন্মদিন পালন করছেন? তার লজ্জা লাগা উচিত। অবিলম্বে তাকে তার প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করা উচিত। তিনি দেশের মানুষকে সুরাহা করতে পারেন না, দেশের যুবকদের চাকরি দিতে পারেন না, কর্মসংস্থান দিতে পারেন না, তার কোনো অধিকার নেই তার জন্মদিন পালন করা। তাই আজকে সারা দেশের যুবকদের জন্য, বাংলার যুবকদের জন্য, চাকরির জন্য আমরা রাস্তায় নেমেছি। আজ প্রধানমন্ত্রীর জন্মদিন, 70 বছর পূর্ণ করে 71 বছরে পা দিলেন তিনি। বৃহস্পতিবার বিজেপির রাজ্য দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালিত হয়েছে। এই প্রসঙ্গে বিজেপি কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা জানিয়েছেন, কোনো রক্তপাত নেই, শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রী অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করতে পেরেছেন। পাশাপাশি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি সুস্থ থেকে ভারতবর্ষকে নেতৃত্ব দিক। আমরাও মানি
আমাদের ভগবান। বিশ্বকর্মা পুজোর এই পুণ্য দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক মোদিজির জন্মদিন। আর সেই জন্মদিন উপলক্ষে এখানে রামচন্দ্রের মূর্তির সামনে তার আশীর্বাদের হাত নরেন্দ্র মোদির মাথায়। তার সবচেয়ে বড় কারণ, শতাব্দী প্রাচীন রাম মন্দির পলকে তৈরি করে দিলেন নরেন্দ্র মোদি। যে রাম মন্দির তৈরি করাতে কোনো বিরোধ নেই, কোনো বিশৃঙ্খলা নেই, কোনো রক্তপাত নেই, রক্তপাতহীনভাবে সৌহার্দ্যের প্রতীক হিসাবে অযোধ্যায় রাম মন্দির স্থাপনের কাজ নরেন্দ্র মোদি করতে পেরেছে। সেই কারণে ভগবান রামচন্দ্রের আশীর্বাদ তার মাথায় সর্বদা থাকবে, এটাই স্বাভাবিক। আজকে এই পুণ্য কার্যক্রমের মাধ্যমে মোদিজির লেখা সন্দেশ বিতরণের কার্যক্রমও আছে। Rajbach Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT website or Patna. দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকোয়েট, শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে নবরঙে সেজে ওঠা আনন্দ অনুষ্ঠানের নতুন ঠিকানা সুহানি ব্যাংকোয়েট। আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিটিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।